হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমি মূসার সাথে কে থাকবে? আল্লাহ বলে, মূসা ওই মিশরের বাজারের এক কসাই আছে, সে আপনার সাথে জান্নাতে সঙ্গী হবে। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি পয়গম্বর, আমি নবী, আমি রাসূল, বড় বড় 4টা কিতাবের একটা কিতাব আমাকে দিয়েছেন, এমন তাকত আমাকে দিয়েছেন। ইদরিব বিআসাকা, যখন মূসা কালিমুল্লাহর লাঠির আঘাত পাথরে হতো, ঝর্ণা বের হতো, নদীতে হলে ব্রিজ হতো, লাঠি নিক্ষেপ হলে সাপ হয়ে যেত, এত বড় জলিলুল কদরের পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার সাথে জান্নাতে একটা কসাই থাকবে বুঝি? আল্লাহ কি আমল তার, কি এমন আমল করেছে কসাই হয়ে জান্নাতে আমার সাথে থাকবে? বলে, যান, সব তো আমি বলবো না, আপনি কিছু দেখে আসেন, যান আপনি মিশরের বাজারে গিয়ে দেখেন তার আমল কি আছে। তাকে আছে মূসা কালিমুল্লাহ যায় দাঁড়ায় আছে এক পাশে, দেখছে ওই ছেলেটা, যুবকটা দেখতে নওজোয়ান, সে সকালবেলা পশু জবাই করে ওই পশুটা থেকে কিছু ভালো ভালো গোশত আলাদা করে রেখে দিয়েছে, অল্প কিছু গোশত, বাকি গোশতগুলো দোকানে তুলেছে, এরপরে বিক্রি শুরু করেছে। সব বিক্রি শেষে যেই গোশতগুলো প্রথমে তুলে রেখেছে ওই গোশতগুলো নিয়ে দোকান বন্ধ করে রওনা হয়েছে। মূসা কালিমুল্লাহ বলে, আমাকে তার পিছু নিতে হবে। মূসা কালিমুল্লাহ পিছনে নিয়েছেন ওই বান্দা। কদ্দূর যাওয়ার পর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলে, বাবা আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। ওই যুবক মূসা ইসলামকে চিনতে পারেন নাই, কারণ মুখের মধ্যে নেকাব ছিল, মুখ ঢাকা ছিল। বাবা আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমি কি তোমার ঘরে মেহমান হতে পারবো? ওই যুবক বলে, অসুবিধা নেই, অবশ্যই পারবেন, কেন পারবেন না, চলেন আমার ঘরে। গেলেন ঘরে। মূসা কালিমুল্লাহ বলে, আমি বসে আছি, যুবকটা আমাকে ঘরের সামনের রুমে বসাই, সে ভেতরে গেছে, নিজের হাতে গোশতগুলো রান্না করেছে। রান্না করার পর একটা বাটির মধ্যে কিছু গোশত নিয়ে কিছু রুটি সেটার মধ্যে ভিজিয়েছে। এরপরে আর একটা কামরায় গিয়ে বাটি নিয়ে গিয়ে একটা মহিলা বিছানার মধ্যে শায়িত ছিল, ওই মহিলাকে বসিয়েছে, বসিয়ে ওই মহিলাকে ওই ভিজানো রুটিগুলা একটা একটা করে দিচ্ছে। ওই মহিলা একটা লোকমা রুটি নেয়, এরপরে ওই যুবকের কানে কানে কি জানি বলে, যুবকও হাসে, ওই মহিলাটাও হাসে। বিজ্ঞ এক মহিলা। মূসা কালিমুল্লাহ আমি পর্দার আড়ালে আমি দেখে আছি। খাওয়ানো শেষ করে যুবকটা কিছু খাবার নিয়ে, গোশত নিয়ে, রুটি নিয়ে আমার সামনে এসেছে। হুজুর আমি আপনার জন্য আমার তৌফিক অনুসারে মেহমানদারির ব্যবস্থা করেছি, আসুন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। মূসা কালিমুল্লাহ বলে, বাবা শুরু করব পরে, আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বলে, বলেন। বলে, ঘরের ভিতরে ওই মহিলাটাকে, যাকে তুমি একটা একটা করে বিজানোর রুটি খাওয়াইছো, খাওয়ানোর পরে ওই মহিলা তোমার কানে কানে কি বলে আর তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? বলে, হুজুর যে এই মহিলাটাকে দেখেছেন এটা আর কেউ না, এটা আমার গর্ভধারিণী মা। হুজুর আমার মা প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে, বিছানাবন্দি হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, আজকে অনেক বছর। আমি সারাদিন দোকানদারি করে আসি, এরপরে যে গোশতগুলো থাকে ওগুলা রান্না করে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলে, তো তোমার মাকে যখন একটা লোকমা দাও, তোমার মা কানে কানে কি বলে, তুমি হাসো কেন? বলে, হুজুর আমার মা পাগলামি করে। বলে, কি পাগলামি? বলে, আমি যখন একটা রুটির লোকমা আমার মাকে খাওয়াই, প্রত্যেক দিন আমার মা একটা লোকমা খাওয়ার পর আমাকে কানে কানে বলে, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোকে জান্নাতে মূসা কালিমুল্লাহর সঙ্গী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হুজুর আমি হাসি, কোথায় মূসা কালিমুল্লাহ আর কোথায় আমি কসাই? কিভাবে সম্ভব? আমার মা বলে তো কি বলে, আমি সেজন্য হাসি। মূসা কালিমুল্লাহ নেকাব তুলে দিলেন, ও আল্লাহর বান্দা দেখো আমার দিকে, আমি কে? আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহকে, আল্লাহ আমার সাথে জান্নাতে সঙ্গী কে হবে? আমার আল্লাহ আমাকে একজনের কথা বলেছে, আমি দেখার জন্য এসেছি। ও যুবক, সেই সঙ্গীটা হলো তুমি, তুমি, তুমি। হ্যাঁ, তোমার মা দোয়া করেছে মিশরের জমিনে, আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।